বেশ অনেকদিন পর বাহিরে বের হচ্ছি। আমার কাছে বাহিরে বের হয়ে মনে হচ্ছে যে কয়েক বছর পর আমি বাহিরে বের হলাম। অবশ্য অনেকটা দিন পরই বাহিরে বের হওয়া হয়েছে। কিছু টুকিটাকি কেনাকাটা ছিল তার জন্য বের হইলাম। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো বেরিয়েছিলাম কিছু কেনাকাটা বাজারঘাট করার জন্য। তো বেরিয়ে এখানে হাওরের একদম পিওর রুই মাছ পেয়ে গেলাম। তো মাছটা আমরা নিবো। তার জন্য এখানে দাঁড়ালাম মাছ নিয়ে নিবো। কারণ এরকম পিওর হাওরের মাছগুলা পাওয়া খুব একটা যায় না। তো পেয়েছি তাই নিয়ে নিলাম। তো এত বড় মাছ বাসায় তো কোনোভাবে কাটা সম্ভব না। আমি তো মাছ কাটতেই পারি না। তার জন্য মাছটাকে কাটিয়ে নিলাম। তো আমার কিছু এখানে একটু কসমেটিক কেনার আছে। তার জন্য আসলাম। দেখতেছিলাম কোথায় খুঁজেই পাচ্ছি না। এত জিনিসের মধ্যে আমার জিনিসটাই খুঁজে পাচ্ছি না। তো আমি অর্গানিকের সিরামটা নিচ্ছি কারণ দেখতেছিলাম সবাই খুব ভালো বলতেছিল। তো আমিও নিয়ে দেখি কিরকম ভালো। তার জন্য আমি নিলাম। এরকম ছোট্ট একটা জিনিস তাও কত দাম বাবা! যাই হোক বাহিরে বের হইছি একটু ফুচকা খাবো না তা তো হয় না। অনেকদিন পরে বের হইছি বলে কথা, ফুচকা তো খেতেই হবে। তো তার জন্য আমি এখানে ফুচকা খেতে আসলাম। তো আমি ফুচকা নিয়েছি আর সে হচ্ছে চটপটি নিয়েছে। তবে বিশ্বাস করেন রে ভাই, ফুচকার টেস্ট একদমই ভালো ছিল না। তবে মোটামুটি চটপটির টেস্টটা ভালো ছিল। নতুন একটা শপ দিয়েছে। মনে করলাম যে ভালো শপ তো যাই হয়তোবা বেটার হবে। তবে ফুচকাটা ভালো ছিল না, চটপটিটা মোটামুটি ভালো ছিল। তো যতই যাই হোক না কেন, যতই বাহিরে যাওয়া হোক না কেন, বাহিরে খাওয়া হোক না কেন, ঘুরে ফিরে এসে ঘরে রান্না করতেই হয়। আমি এসে আমার খুবই পছন্দের একটা তরকারি রান্না করছি। বাহির থেকে এসে ঝটপট রান্না বসিয়ে দিলাম। তো আমি এখানে প্রথমে পেঁয়াজ, বাটা মসলা এগুলো ভেজে তার মধ্যে আলু দিয়ে এখন গুঁড়া মসলাগুলো দিয়ে দিলাম। আর হচ্ছে চিংড়ি দিয়ে দিছি। তো চিংড়িগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। কেটে এখন দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিব। দেখেন দেখতেই কতটা লোভনীয় লাগছে, তাই না? তরকারিটাও খেতে অসম্ভব মজা হয়। তো আমি আলুটা আর মসলা সব একসাথে কষিয়ে নিয়ে এখন হচ্ছে সবজিটা দিয়ে দেব। তো সবজিটা কি? সবজিটা হচ্ছে ধুন্দুল। ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের তরকারি কে পছন্দ করেন বলেন তো? আমার কাছে তো ধুন্দুলের সাথে একমাত্র চিংড়িটাই বেস্ট যায় আমার কাছে মনে হয়। কারণ ধুন্দুল চিংড়ি দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। অবশ্য ধুন্দুলের ভর্তা করলেও মোটামুটি ভালো লাগে। তবে আমার কাছে চিংড়ি দিয়ে আলু দিয়ে এই তরকারিটাই বেশি ভালো লাগে। তো আমি বেশিরভাগ টাইম ধুন্দুল বাজার থেকে আনলে আমি এভাবে চিংড়ি দিয়েই রান্না করে খাই। বাহির থেকে ঘুরে ফিরে এসে এখন পছন্দের রান্না করছি গরম শীতের দিনে তো গরম খাবার খেতে কি যে মজা! নরমালি গরম খাবারের মজাই আলাদা, গরম খাবারের টেস্টই আলাদা। আর শীতের মধ্যে তো গরম খাবার ছাড়া চলেই না। তার জন্য এখন রাতের বেলা রান্না করছি। এখন রান্নাটা প্রায় আমার হয়ে আসছে। এখন উপর দিয়ে হচ্ছে একটু ধনেপাতা দিয়ে দিব। আর হচ্ছে আমাদের জন্য দুজনের জন্য ২ টা বেগুন ভাজা করে নিব। তো রাতের জন্য তাই ২ টাই করলাম, বেশি করলাম না। আমাদের রাতের খাবারে আজকে আমার পছন্দের বেগুন ভাজা, সাথে ধুন্দুল দিয়ে চিংড়ি, আলুর তরকারি। তো সাথে গরম ভাত। শীতের রাত গরম তরকারি, গরম ভাজা, গরম ভাত আর কি লাগে? তো বাহির থেকে এসে ঘুরে ফিরে রান্না বাড়া করে এখন খাবো। ভিডিওটা এখানে শেষ করব। বাই।